অনেকদিন আগের কথা। ঘন সবুজ শাল সেগুনে ভরা এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে থাকতো এক বিশাল বাঘ। বাঘ ছিল খুবই শক্তিশালী, কিন্তু বুদ্ধির দিক থেকে একেবারেই বোকা। সে মনে করত যার গায়ে বেশি জোর তার আর বুদ্ধির দরকার কি। সেই একই জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে থাকতো একটা চটপটে বিড়াল। বিড়ালটা ছোট হলেও ছিল অসম্ভব বুদ্ধিমান। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। কেউ তাকে দুধ খেতে দিত, কেউ মাছ দিত, আবার কেউ আদর করত। একদিন বাঘটা জঙ্গলের ধারে ঘুরতে ঘুরতে সেই বিড়ালটাকে দেখতে পেল। বাঘ গর্জে উঠল। এই ছোট্ট বিড়াল, শুনেছি সবাই তোমার বুদ্ধির প্রশংসা করে, কিন্তু আমার মনে হয় তুমি শুধু ভাগ্যবান। শক্তি বড় কথা, কিন্তু বুদ্ধি ছাড়া শক্তিও অনেক সময় বিপদ ডেকে আনে। আমাকে কেউ কখনো হারাতে পারবে না। তাহলে একটি ছোট্ট প্রতিযোগিতা হয়ে যাক। পরদিন সকালে জঙ্গলের সব প্রাণী জড়ো হলো। বানর, হরিণ, খরগোশ, শেয়াল, হাতি সবাই এসেছে। তোমাদের প্রথম প্রতিযোগিতা হলো খাবার খোঁজা। তোমাদের মধ্যে যে প্রথম খাবার খুঁজে আনবে সেই এই প্রতিযোগিতার বিজয়ী হবে। এই কথা শোনার পর বাঘ ছুটে গেল জঙ্গলের গভীরে। সে অনেকক্ষণ দৌড়ালো, কিন্তু কোনো শিকার পেল না। এদিকে বিড়ালটা গ্রামের পাশের এক বাড়িতে গিয়ে ম্যাও ম্যাও করে ডাকতেই বাড়ির বৃদ্ধা এক বাটি দুধ আর মাছ দিয়ে গেলেন। বিড়ালটা হাসি মুখে তা নিয়ে ফিরে এলো। আর এদিকে বাঘটা কোনো খাবার না পেয়ে হতাশ হয়ে সেখানে ফিরে এলো। বাঘ এসে দেখলো মিনি খাবার খুঁজে নিয়ে এসেছে। এটা দেখে সে তো রেগে আগুন হয়ে গেল। এই প্রতিযোগিতার বিজয়ী হলো মিনি। পরের দিন ছিল তাদের দ্বিতীয় প্রতিযোগিতা। সবাই একসাথে নদীর পাড়ে জড়ো হলো। আজকে তোমাদের দ্বিতীয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তোমাদের নদী পার করতে হবে। তবে এর কিছু নিয়ম আছে। জল না ছুঁয়ে তোমাদের নদী পার করতে হবে। আমি তো বড়, আমি সহজেই লাফ দিয়ে পড়বো। সে জোরে লাফ দিল, কিন্তু নদীর মাঝখানে পড়ে ভিজে একাকার। তা দেখে সবাই হাসতে লাগলো। এদিকে বিড়ালটা আগে থেকে পড়ে থাকা গাছের গুঁড়ি দেখে রেখেছিল। সেটার উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে সহজেই নদী পার হয়ে গেল। আবারও সবাই হাততালি দিল। বাঘ এবার খুব লজ্জা পেয়ে গেল, কিন্তু সে হার মানতে রাজি নয়। পরের দিন ছিল তাদের শেষ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় উপস্থিত থাকা জঙ্গলের বুড়ো পেঁচা একটি ধাঁধা দিল। যেখানে সূর্যের আলো আগে পড়ে আর নদীর গান সবচেয়ে মিষ্টি শোনায়, সেখানেই আছে গুপ্তধন। বাঘ ধাঁধা না বুঝে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়াতে শুরু করলো। সে পাহাড়ে উঠলো, গাছে উঠতে গেল, কাঁটা ঝোপে ঢুকলো, শেষে ক্লান্ত হয়ে বসে পড়লো। অন্যদিকে বিড়ালটা চারপাশ ভালো করে দেখলো। তারপর সে মনে মনে ভাবতে লাগলো। সকালে সূর্যের আলো প্রথমে জঙ্গলের পূর্ব দিকের বড় বটগাছের নিচে পড়ে, আর তার পাশ দিয়েই তো ছোট নদী বয়ে গেছে। তাহলে কি সেখানেই আছে গুপ্তধন? সেখানে গিয়ে মাটি খুঁড়তেই একটি পুরানো কাঠের বাক্স বেরিয়ে এলো। বিড়ালটা বাক্সটা নিয়ে ফিরে এলো তাদের কাছে। অন্যদিকে আবারও বাঘ কিছু না পেয়ে হতাশ হয়ে ফিরে এলো। তাকে দেখে সব প্রাণীরা হাসতে শুরু করলো। বিড়ালটা বাক্স খুলতেই দেখা গেল সোনা দানা নয়, নানান রকম ফলের বীজ আর গাছ লাগানোর সরঞ্জাম। বুড়ো পেঁচা হেসে বলল, এটাই আসল গুপ্তধন। এই বীজ থেকে নতুন বন তৈরি হবে। সব প্রাণী আনন্দে নেচে উঠল। বাঘ মাথা নিচু করে বলল, মিনি, আমি বুঝেছি। শুধু শক্তি থাকলেই বড় হওয়া যায় না। বুদ্ধি, ধৈর্য আর পর্যবেক্ষণও খুব দরকার। আর সবচেয়ে বড় কথা, অহংকার কখনো করা উচিত নয়। তারপর থেকে বাঘ আর কখনো নিজের শক্তি নিয়ে অহংকার করলো না। সে বিড়ালের কাছ থেকে নতুন নতুন কৌশল শিখতে লাগলো। একদিন নদীতে একটি হরিণ ছানা আটকে গেল। বাঘ তার শক্তি দিয়ে গাছ ফেলে সেতু বানালো, আর বিড়ালটা সবাইকে ঠিকভাবে পথ দেখালো। দুজনের মিলিত প্রচেষ্টায় হরিণ ছানাটি বেঁচে গেল। সেদিন থেকে জঙ্গলের সবাই বলতো, শক্তি আর বুদ্ধি একসঙ্গে থাকলে সবচেয়ে বড় সমস্যাও সহজে সমাধান করা যায়।